নমস্কার বন্ধুরা, সবাইকে পনতি কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাবদার একটি ইউনিক চটজলদি রেসিপি। আমরা পাবদা মাছ খেতে প্রায় সবাই ভালোবাসি। আমরা সর্ষে পাবদা, পাবদার তেল ঝাল, পাবদার অনেক রকম আইটেম আমরা খেয়ে থাকি। কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম নতুনত্ব গন্ধরাজ পাবদার রেসিপি। একঘেয়েমি পাবদার রেসিপি না বানিয়ে অবশ্যই করে আমার রেসিপি ফলো করে এই নতুনত্ব গন্ধরাজ পাবদার রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই গন্ধরাজ পাবদা গরম ভাতে খেতে দারুণ লাগে। রবিবারের দুপুর কিংবা যে কোনো অকেশনেই আপনারা এই গন্ধরাজ পাবদার রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি এখনও নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই করে অন করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আসুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই গন্ধরাজ পাবদার রেসিপিটি। তো আমি এখানে গন্ধরাজ পাবদা বানানোর জন্য 4 পিস পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে পাবদা মাছগুলোকে আমি এখানে চাকুর সাহায্যে হালকা করে করে চিড়ে নেব, তাহলে রান্নার সময় মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো অ্যাবজর্ব করবে। তো এইরকমভাবে চাকুর সাহায্যে সমস্ত মাছগুলোকে দু সাইড বরাবর আমি হালকা করে করে চিড়ে নেব। আমার এখানে মাছগুলো খুব ভালোভাবে চিড়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই দেব 1 টিস্পুন লবণ, দিয়ে দেব 1 টিস্পুন হলুদ, দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল স্পুন জল ঝরানো টক দই, দিয়ে দেব 1 টেবিল স্পুন সাদা রিফাইন অয়েল। তেলটা দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করলে মাছগুলো খুব ভালো সফট হয়। এবারে যেটা মেইন জিনিস সেটা দিয়ে দেব, সেটা হচ্ছে এখানে একটি মিডিয়াম সাইজের গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুর উপরে যে সবুজ লেয়ারটা থাকে হালকা করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। তবে খেয়াল রাখবেন যেন সাদা অংশটা কোনো রকমভাবে গ্রেট না হয়ে যায়, তাহলে কিন্তু তরকারিটা তিতকুটে হয়ে যাবে। তো আমি এখানে খুবই অল্প পরিমাণ আমি ঘুরিয়ে ফিরিয়ে আমি লেবুর যে উপরে সবুজ লেয়ারটা থাকবে সেটা আমি গ্রেট করে নেব। তো আমি এখানে গন্ধরাজ লেবুর উপরে যে সবুজ লেয়ারটা 1/2 টিস্পুনের একটু কম আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আপনারা অবশ্যই এই গন্ধরাজ পাবদার রেসিপিটি বাড়িতে অন্তত একবার ট্রাই করবেন। এই গন্ধরাজ পাবদার রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর এখন তো গন্ধরাজের সিজন চলছে, গন্ধরাজ মার্কেটে অ্যাভেলেবেল, পাবদাও অ্যাভেলেবেল। আপনারা অন্তত একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আমি 8 ঘন্টার জন্য সেট হতে দেব। তাহলে এই যে ম্যারিনেট করা মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে। খাওয়ার সময় মাছগুলো খেতেও খুবই দুর্দান্ত লাগবে। আবার এখানে মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাছগুলো ফ্রিজের নর্মাল টেম্পারেচারে দিয়ে দেব। এবার এখানে মিডিয়াম সাইজে কড়াই নিয়ে কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল, তেলটা গরম হয়ে গেলে এই সরিষার তেলের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দেবো 2টো মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা।
গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 1-2 মিনিট কালো জিরা কাঁচা লঙ্কাটা হালকা নাড়াচাড়া দেওয়ার পর যখন কালো জিরা কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে তখন তেলের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন কুচানো রসুন। আমি এখানে রসুনটাকে একদম কুচিয়ে নিয়েছি, আপনারা যদি থেতে নেন থেতেও নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থায় 1-2 মিনিট রসুনটাকে হালকা ভাজাভাজি করার পর যখন রসুন থেকে একটা হালকা সুগন্ধ বেরোবে তখন এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটাকে একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে ভাজাভাজি করতে হবে। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেবো 1/2 টিস্পুন লবণ, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। লবণটা অ্যাড করার পর পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে ভাজাভাজি করতে হবে, তবে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজবো না, হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজাভাজি করতে হবে। দশ 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে ভাজাভাজি করার পর যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজটা সফট হয়ে যাবে তখন পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দানাটা ফেলে দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই আমি অ্যাড করলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে টমেটোর সাথে এই মশলাগুলো কষাতে হবে যতক্ষণ না এই মশলাগুলো থেকে তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এই মশলা কষানোর সময় দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে হলুদ গুঁড়োটা মশলাগুলোর সাথে খুব ভালোভাবে 1-2 মিনিট কষিয়ে নিতে হবে। 1-2 মিনিট খুব ভালোভাবে মশলাগুলোর সাথে হলুদটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও লো ফ্লেমে 1-2 মিনিট খুব ভালোভাবে মশলাগুলো একসাথে কষিয়ে নেব। 1-2 মিনিট মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন জল ঝরানো টক দই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে টক দইটা খুব ভালোভাবে মশলার সাথে আবারও আমি 1-2 মিনিট কষিয়ে নেব। 1-2 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষানোর পর যখন মশলা থেকে তেল ছাড়বে তখনই বুঝে নেবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। তো আমার এখানে মশলা থেকে তেল ছাড়ছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে দেবো। আর আমার এখানে মশলা কষানোটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ম্যারিনেট করা মাছগুলো আমি একে একে মশলার মধ্যে দিয়ে দেবো। তো আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে আমার ভিডিওটিতে লাইক করবেন, কারণ লাইক করলে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে মন চাইবে এবং ইচ্ছাও করবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে হালকা হাতে খুব ভালোভাবে মশলাগুলোর সাথে এই পাবদা মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। তো বন্ধুরা, এখনও যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই করে অন করে দেবেন, তাহলে এই রকম নিত্য নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। মাছগুলোর উপরে মশলাগুলো খুব ভালোভাবে সেট করে দেওয়ার পর মাছগুলোকে একদমই লো ফ্লেমে ঢাকনা খোলা অবস্থায় 15-20 মিনিট কুক করে নেব, তাহলে মাছগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে। 15-20 মিনিট হয়ে গেলে মাছগুলোর উপরে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর 2-3টে স্লাইস, আর উপর থেকে কিছুটা পরিমাণ গন্ধরাজ লেবুর রস খুব ভালোভাবে মাছগুলোর উপর ছড়িয়ে দেব। গন্ধরাজ লেবুর রসটা খুব ভালোভাবে দেওয়ার পর এবারে এর উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, আমি 2-4টে কাঁচা লঙ্কা চেরা আমি এর উপর থেকে বসিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 1 মিনিট মতো ঢাকা দিয়ে মাছটাকে কুক করে নেব।
তবে লেবু স্লাইসগুলো দেওয়ার পর একদমই বেশি কুক করবেন না, তাহলে তরকারিটা তিতকুটে হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আমার 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। দেখো কি সুন্দর কালার চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন সাদা সর্ষে আমি মিক্সিতে পেস্ট করে 1/2 কাপ উষম গরম জলে গুলে আমি খোসাটা ছেঁকে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিয়ে আলতো হাতে হাতার সাহায্যে আমি মাছের এই সাইডগুলোকে একটু ছাড়িয়ে সর্ষে বাটাটা ঢুকিয়ে দেব। সর্ষে বাটাটা আলতো হাতে মাছগুলোর মধ্যে মিশিয়ে দেওয়ার পর একদমই লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট মতো কুক করে নেওয়ার পর রেডি হয়ে যাবে আমাদের গন্ধরাজ পাবদা। তো আমার এখানে 2 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এই ঢাকা থাকা অবস্থায় 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি অন্য একটি পাত্রে সার্ভ করব। তো আমার এখানে রেডি হয়ে গেছে গন্ধরাজ পাবদা। আমি এখানে 2টো গন্ধরাজ লেবু স্লাইস আর কাঁচা লঙ্কা দিয়ে এখানে ডেকোরেশন করেছি। তো বন্ধুরা, আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই করে অন করে দেবেন। তাহলে আমার যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনারা সানডে দুপুর কিংবা যে কোনো অকেশনে এই গন্ধরাজ পাবদার রেসিপিটি অবশ্যই করে ট্রাই করবেন। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, আর একঘেয়েমি মুখের স্বাদ বদলাতে অবশ্যই করে এই গন্ধরাজ পাবদার রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, সবশেষে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখাবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।